নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রজিৎ, তোমাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। একটা বিষয় নিয়ে ভীষণ বিতর্কের সূত্রপাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র সূত্রপাত বললে ভুল হয়। একটা বিষয় নিয়ে ভীষণ রকমের একটা জল ঘোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যে এসএলএসটি শিক্ষক শিক্ষিকা নিয়োগ। এই বিষয় নিয়ে তোমাদের অবস্থান কি? জলগুলা যা হচ্ছে কেন আমি জানি না। প্রথম হচ্ছে আমাদের অবস্থান খুব স্পষ্ট। রাজ্যের সরকার অনৈতিকভাবে চাকরি দিয়েছে, দুর্নীতি করেছে, সেটা প্রকাশ্য, সাদা খাতা জমা দিয়ে প্রকাশ্য। আমরা চাকরি প্রার্থীদের সাথে দীর্ঘদিন ধরে 16 সাল 17 সাল থেকে টানা লড়াই করেছি। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, এটা আমাদের কন্টিনিউয়াস লড়াই। এবং রাজ্য সরকার সেগ্রিগেশন না করে, কোর্টের এগ্রিগেশনের সিদ্ধান্ত না দিয়ে, এবং কোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছে যে সব চাকরি বাতিল। এটা তো সিপিআইএম কোনোদিন দাবি করেনি সব চাকরি বাতিল। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার একদম যে চুরি করেছে তিনিও, কোর্ট সিদ্ধান্ত দিয়েছে, সিপিআইএম এর নামে জলঘোলা হবে কেন? এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড। যোগ্যরা স্কুলে যাবে, অযোগ্যরা জেলে যাবে, চাকরি বাতিল হবে, এবং যে যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাবে, টাকা ফেরত পাবে। আজকে আপনি বলুন, যে দুর্নীতি করে চাকরি বিক্রি করেছে পার্থ চ্যাটার্জি, কল্যাণময় গাঙ্গুলি, সুবিরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, তারা সিবিআই তাদেরকে শাস্তি দিতে পারছে না। এই সেটিং বিজেপির সঙ্গে হচ্ছে, আর জলঘোলা হচ্ছে সিপিএম এর নামে। আমরা তো চাইছি দ্রুত এদের শাস্তিটা হোক, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। আর যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা এদের এই অসভ্যতামির কারণে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ যারা সেগ্রিগেশন করলো না, যারা দুর্নীতি করলো, যারা জলে দুধ মেশালো বা চালে কাঁকড় মেশালো, তাদের জন্য তো তাদের এই যন্ত্রণা তৈরি হচ্ছে। আমরা খোলামেলা বলছি, আমাদের পার্টির স্ট্যান্ড, যোগ্যরা চাকরি পাক, মানে যোগ্যরা স্কুলে স্বচ্ছভাবে সম্মানের সাথে পড়াক, অযোগ্যরা বাতিল, অযোগ্যদের চাকরি বাতিল হোক, এবং যারা চাকরি বিক্রি করেছে তারা শাস্তি পাক। এটা আমাদের পার্টির ক্লিয়ার স্ট্যান্ড। এবং আমাদের মানে বামপন্থী শিক্ষক সংগঠন এবিটি, তারাও এই দাবি নিয়ে তারা প্রেস রিলিজ করেছে, তারাও কোর্টে লড়ছে। জটিলতা তো কোনো বিষয় নেই। জটিলতা এই জন্য উঠে আসছে যে পরিমাণে কাঁকড় মেশানো হয়েছে, পরিষ্কার চাল আর বাছা সম্ভব না, এরকম একটা ডিসকোর্স তৈরি হয়েছে। পরিষ্কার চাল বাছার কি কোনো বাস্তব ভিত্তি রয়েছে? যারা চুরি করেছে তারা বাস্তবতার জায়গায় দাঁড়াতে পারে। তারা যদি না করতে পারে, তার দায় তাদেরকেই নিতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ওনার নেতৃত্বে ওনার মন্ত্রিসভার মন্ত্রীরা চুরি করেছে, তাহলে দায় তো ওনার। ক্লিয়ার কথা। না, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হলে এটা রাজনৈতিক দাবি আপনাদের? রাজনৈতিক না, আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী, এই শিক্ষামন্ত্রী, এই মন্ত্রিসভা, এই মধ্যশিক্ষা পর্ষদ, এই স্কুল সার্ভিস কমিশনের জন্যই আজকের এই যন্ত্রণা। না, ঠিক আছে, রাজনৈতিক দাবি। আমি আমি বলছি সঙ্গত দাবি, রাজনৈতিক না। রাজনীতি কারা করে? যারা অসঙ্গতি আছে, এইগুলো নিয়ে অসভ্যতামি করে, সৎ উদ্দেশ্যে রাজনীতি করছে, যোগ্যদের চাকরি দিতে হবে না, এই দাবি নিয়ে যদি রাজনীতি করতে হয়, হ্যাঁ রাজনীতি করবো। আর অযোগ্য চোর, তাদের শাস্তি দিতে হবে। এটার জন্য সত্যি কথা বলবো। বেশ, খুব নির্দিষ্ট প্রশ্ন ইন্দ্রদা, সেটা হচ্ছে যে এখানে কি যোগ্য অযোগ্য বাছাই করার কোনো বাস্তব ভিত্তি রয়েছে, বাস্তবতা রয়েছে? যারা চুরি করেছে তারাই তো বলতে পারবে, তারা করুক। তারা কি বলবেন বলে মনে হয়? তারা যদি না বলে তাহলে যোগ্য অযোগ্যকে বাছার দায়িত্ব যদি তারা না নেয়, তার মানে তারা ইচ্ছা করে যোগ্যদের সাথে বঞ্চনা করছে। এটা পরিষ্কার যে তারা কাঁকড় মিশিয়ে চালগুলোকে নষ্ট করছে। তাহলে অসভ্য চোর তৃণমূল, অন্য কেউ না। আচ্ছা, আমি মানছি, কিন্তু আপনাদের রাজ্যসভার সদস্য এবং বিশিষ্ট আইনজীবী, সিপিআইএম এর রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য, আমি যদি খুব ভুল না করি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার অবস্থান নিয়ে আমি জলঘোলা করছি না, কিন্তু একটা বিতর্ক, একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। এই জায়গাটাকে আমি আপনাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করার জন্য অনুরোধ করব। আমাদের দলের স্ট্যান্ড পরিষ্কার। আমার পার্টি যদি দেখেন, পার্টির মুখপত্র গণশক্তিতে রেগুলার আমাদের স্ট্যান্ড বেরোয়। আমি যে কথা বললাম তা আমি পার্টির বাইরের কোনো কথা বলিনি। আমার পার্টির রাজ্যের সেক্রেটারি মোহাম্মদ সেলিম একই কথা বলেছেন, আমাদের যুবনেত্রী মীনাক্ষী একই কথা বলেছেন, আমরা চাকরি প্রার্থী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারাও একই কথা বলছে। এটাই আমাদের পার্টির স্ট্যান্ড।
এখন একটাই প্রশ্ন আসছে যে বিকাশ ভট্টাচার্য কোর্টে কাদের হয়ে লড়ছে, সেটা বিকাশ ভট্টাচার্য বলতে পারবে, এটা আমি বলতে পারবো। প্রফেশনাল এথিক্সের জায়গা একদম। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি কি রাজ্যসভায় মেম্বার, সিপিআইএম এর প্রতিনিধি, রাজ্যসভায় কি ওনার স্ট্যান্ড কি আছে, উনি কি বলেছেন রাজ্যসভায় সেটা পরিষ্কার হোক। এবার একটা কথা বলছি, যে একটা বিতর্ক তৈরি হয়েছে, খোলামেলা কথা বলতে কোনো অসুবিধে নেই, যে মানে যে চাকরি সব বাতিল হলো, এই বাতিলটা করলো কে? কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় ছিল যে যারা অযোগ্য তাদের বাদ, তারা সুপ্রিম কোর্টে গিয়ে ফেরত এলো, তারপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সবটা বাতিল করেছে। এখন মামলায় কে লড়বে কে লড়বে না, সরকার কি স্ট্যান্ড নিয়েছে এটা ক্লিয়ার করুক। মানে পিছনে দৌড়ালে তো হবে না, এটা আমাদের ক্লিয়ার স্ট্যান্ড। তবে হ্যাঁ, আমরা বলেছি বিভিন্ন জায়গায় যে এই আমাদের এটাই পার্টির স্ট্যান্ড। বিকাশ ভট্টাচার্যের সাথেও নির্দিষ্টভাবে কথা হচ্ছে, আইনি লড়াইটা উনি লড়ছেন, আইনটা উনি আমার চেয়ে ভালো বুঝবেন। কিন্তু এটা ঠিক যে অযোগ্যরা বাদ দিয়ে যোগ্যদের চাকরি নিশ্চিত হোক, এই দাবিতে সিপিআইএম তার নির্দিষ্ট স্ট্যান্ড রেখেছে, এবিটিও সেই দাবিতে লড়ছে, আমরাও রাস্তায় সেই দাবি নিয়ে। আমার সঙ্গেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একাধিকবার আমার চ্যানেলে কথা হয়েছে, উনি কিন্তু বারবার এই কথা বলেছেন, অন এয়ার আছে, যার জন্য আমি সে কথা বলছি, যে যারা যোগ্য তাদের জন্য আমার রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু যে জায়গায় গিয়ে মানে সেগ্রিগেশন প্রায় অসম্ভব, এই জায়গাটায় যদি এই জায়গায় যদি পরিস্থিতি এসে দাঁড়ায়, তাহলে আপনাদের আন্দোলনের পরবর্তী গতিমুখ কি হবে? আমার এটা নিয়ে তো বললাম, একই প্রশ্ন বারবার ঘুরিয়ে আসছে, যোগ্যদের চাকরি সসম্মানে স্কুলে ফেরত যেতে হবে, তারা স্কুলে পড়াবে, এটাই আমাদের আন্দোলনের দাবি, একটাই দাবি। আর অযোগ্যদের যে চাকরি বাদ যাবে, যারা অন্যায়ভাবে চাকরি বিক্রি করেছে তাদের শাস্তি দিতে হবে। আচ্ছা, এটাই আমাদের দাবি থাকবে। এবার যদি সেগ্রিগেশন অসম্ভব হয়, কে বলছে? কোর্ট বলেছে? না, সেরকম না, কোর্ট এখনো বলেনি। কোর্ট বলেনি, স্কুল সার্ভিস কমিশন বলেছে। স্কুল সার্ভিস কমিশন সেগ্রিগেশন করলেই তো সব সমস্যা মিটে যায়, একেবারেই তাই। তাহলে জটিলতা কে বাড়াচ্ছে? স্কুল সার্ভিস কমিশন সেগ্রিগেশন করছে না। আমি একটা জায়গা ভীষণ জলবৎ তরলং করে পরিষ্কার করতে চাই, যে অভিযোগের আঙুল অনেকাংশে আপনাদের দিকে উঠে আসছে, যে আপনারা অকারণে উঠছে, সেগ্রিগেশন করছে না স্কুল সার্ভিস কমিশন করে, এই হচ্ছে এই কজনকে চুরি করে চাকরি দিয়েছি, এই পার্থ চ্যাটার্জি এত টাকা গেছে, ওর পিতার বাড়ি থেকে এই টাকা পেয়েছে, এদের কাছ থেকে টাকা নিয়েছি, ভাই এদেরকে বাদ দিয়ে দিলাম, আর এই যোগ্য, এটা তো আলাদা করে সরকার বলুক। সরকার গোলাচ্ছে কেন বারবার? সরকার গোলাবে বলেই তো এই জটিলতা তৈরি করছে। সরকার আসলে অযোগ্যদের বাঁচাতে চায়, চোরেদের প্রতিনিধিত্ব করতে চায়, তাই যন্ত্রণা হচ্ছে। আমার শেষ প্রশ্ন হচ্ছে, ঠিক এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে পুজোর সময় আমরা দেখতে পেয়েছি ঐতিহাসিক আন্দোলন হয়েছে, আরজি করকে কেন্দ্র করে যে আন্দোলন তৈরি হয়েছিল, এবং এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। আরো গুরুত্বপূর্ণ আমি এই জন্য বলছি যে সমাজের আগামী দিনের জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর যারা, সেই শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কলকাতা শহর বা পশ্চিমবঙ্গকে আগামী দিনে এরকম কোনো আন্দোলন আবার দেখতে চলেছে, সাক্ষী থাকতে চলেছে? 2014 সাল থেকে শিক্ষক নিয়োগের জন্য কন্টিনিউয়াস আন্দোলন হচ্ছে। আমি আমার নিজের অভিজ্ঞতায় যে একাধিক রাত জাগতে হয়েছে চাকরি প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের আন্দোলনে গত পুজোর সময় 2 বছর আগে কন্টিনিউয়াস হচ্ছে আন্দোলনের তীব্রতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপকভাবে আন্দোলন হয়েছে। আন্দোলন তীব্র হয়েছে বলেই আজকে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে এরা সব জেলে। ফলে আন্দোলন থাকবে, নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, এটাই কন্টিনিউয়াস দাবি। এই লড়াই চলবে আমাদের। এই লড়াই ছেড়ে দিয়ে চলে গেছে সিপিআইএম, এরকম নয়। এই লড়াইতে সিপিআইএম সামনের সারিতে ছিল এবং থাকবে। আর একটা কথা বলছি, যারা সেটিং করেছে, সিবিআই এর ভূমিকা ক্লিয়ার করতে হবে। সুপ্রিম কোর্ট সিবিআই এর সিদ্ধান্ত মানবে কি মানবে না, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, সিবিআই এতদিন পর্যন্ত চার্জশিট দিতে পারছে না কেন? কোশ্চেন নাম্বার 3, সিবিআই কার মদতে রাঘব বোয়ালদের বাইরে ছেড়ে দিচ্ছে? সিবিআই কার মদতে জ্যোতিপ্রিয় মল্লিক মতো লোক হচ্ছে, ইডি কার মদতে এটা ছাড়া পাচ্ছে? এগুলো খুঁজলে অ্যাকচুয়াল দোষীদের পাওয়া যাবে, অন্যথা পাওয়া যাবে না। স্পেশাল এডুকেটরদের নিয়ে যে আজকে আন্দোলন হচ্ছে, স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে যে আন্দোলন, এই আন্দোলনের বাস্তবতা কি একটু জানতে চাইছি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, প্রতিটা স্কুলে একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। রাজ্য সরকার করছে না, কিছুই করছে না, চায় না তাই করছে না। কিন্তু যারা স্পেশাল এডুকেটর ট্রেনিং নিয়েছে, তারা নির্দিষ্টভাবে
লড়াইয়ের ময়দানে আছে এবং পশ্চিমবঙ্গে হকের চাকরি করার জন্য অনেকেই লড়াই করতে হচ্ছে, স্পেশাল এডুকেটর লড়াই করেছে। আজকের বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম সেই সমস্ত শিশুদের পড়ানোর জন্য যারা নিজেদের পরিশ্রম করেছে, যারা অনেকেই হচ্ছে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, তারাও যখন করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনকে সংগঠিত করা, তাদেরকে সংগঠিত করা, তাদের নিয়ে রাস্তায় নামা, এই লড়াই আমরা লড়ছি। আর সরকার যদি অসভ্য বড়ের মতো সরকার হয়, চাকরি না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে শেষ তাক যাওয়ার লড়াইটা আমরা লড়বো। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষের সঙ্গে। আমরা কিছু বিষয় পরিষ্কার করার চেষ্টা করলাম। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগ্রিগেশন আদৌ সম্ভব কিনা সে বিষয়ে কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন এবং আলটিমেট সিদ্ধান্ত নেবেন কিন্তু সুপ্রিম কোর্ট। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার অবস্থানকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হচ্ছে সে বিষয়ে কিন্তু পরিষ্কার করলেন সিপিআইএম পার্টির পক্ষ থেকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ। তারা পরিষ্কার জানালেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু যোগ্য শিক্ষক যারা, যোগ্য চাকরি প্রার্থী যারা, যোগ্য শিক্ষক যারা, শেষ পর্যন্ত তারা যাতে সসম্মানে স্কুলের দরজায় পৌঁছে যেতে পারেন এবং অযোগ্যরা যাতে যথাযথ আইনসম্মত শাস্তি পান, সে বিষয়ে তারা শেষ সচেষ্ট থাকবেন। এবং এরকম গ্রাউন্ড জিরো থেকে আরও একাধিক আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।